ত্রিপুরায় রাজনীতির উত্তাপে উত্তপ্ত ২৭ পূর্ব মহিপুর বুড়াতলী এডিসি নির্বাচন কেন্দ্র। বিজেপিকে সস্তার রাজনীতি না করবার বার্তা দিলেন সাবেক এমডিসি দেবজিৎ ত্রিপুরা। ধন্যবাদ। আজকে যারা সোশ্যাল মিডিয়া দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ গতকাল একটা ঘটনা ঘটেছে, আমরা সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি যে একটা পারিবারিক টাকা পয়সা নিয়ে যে তারা ঝগড়া জাতি হয়েছে, এটাকে ত্রিপুরা মথার নামে বদনাম করতে চেয়েছে। এবং আমরা দেখেছি এক্স এমএলএ শঙ্কর রায়, উনি বলেছেন দেবজিৎ ত্রিপুরার নেতৃত্বে নাকি এরকম ঘটনা হয়েছে। তো আমি বলতে চাই, প্রথমে আপনি ইনকোয়ারি করুন, ওইখানে গ্রাউন্ড রিপোর্টে যান, গ্রাউন্ড রিপোর্টে গিয়ে কি হয়েছে ঘটনাটা প্রথমে যাচাই করুন। যাচাই করার পরে আপনি স্টেটমেন্ট দিন। বিনা কোনো কারণে ওখানে না গিয়ে যদি উল্টাপুল্টা যদি করে, মানুষদেরকে যদি বিভ্রান্ত করে, তাহলে এটা ভবিষ্যতে খারাপ হবে বলে আমি মনে করি। এবং সমস্ত মানুষ যারা তারা দেখছে, এবং আমি বলতে চাই এটা কোনো পলিটিক্যাল না, তাদের পারিবারিক ঘটনা। এবং আমরা বলতে চাই শঙ্কর রায়ের আজকে পায়ের তলার মাটির নিচে আর জায়গা নেই। এই কারণে আজকে এই ঘটনাগুলি তার এই সাজানো ঘটনাগুলিকে উনি তুলে ধরে নেক্সট টিকিট পাবো কিনা এটা নিশ্চিত করার জন্য মনে হয় এই কাজগুলি করছে। তো আমি যার কারণে বলতে চাই আপনাদেরকে, আপনাদের সোশ্যাল মাধ্যমে এরকম নোংরামি রাজনীতি না করলে ভালো হয়, কারণ আমরা চাই শান্তি, এবং এই ইলেকশনটা যাতে আমরা শান্তিভাবে আমরা করতে পারি। ইলেকশন আসবে যাবে, কিন্তু মানুষের মধ্যে এই রকম ক্ষোভ যাতে না থাকে আমরা চাই। সমস্ত আমরা ত্রিপুরাবাসীদেরকে আমি জানাতে চাই এইরকম যাতে না হয়, কোনো কারণে কোনো অঘটন না ঘটে। তাই আমি এটাই বলতে চাই আপনাদের মাধ্যমে যে বিভিন্ন ধরনের আমরা দেখেছি বিজেপির ক্যান্ডিডেট অভিজিৎ ত্রিপুরাও এমন কথাগুলি বলছে। প্রথমে আমি বলতে চাই ওনাকেও এরকম ঘটনা যাতে না হোক, এবং যেটা রিয়েলিটি এই ঘটনাগুলি বলুক, তাহলে আমরাও মেনে নিব। কিন্তু মিথ্যা যাতে অপপ্রচার করে আমাদের মানুষদেরকে বিভ্রান্ত না করে। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।